নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ ২৬শে জুন ২০২৪। আজকের বার হচ্ছে বুধবার। আজকের দিনের ১২টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকারা আজকের দিনে ক্ষতিগ্রস্ত হতে চলেছেন এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে বিশেষভাবে সতর্ক হয়ে চলতে হবে, তার পাশাপাশি কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি বিশেষভাবে শুভ হতে চলেছে, তার পাশাপাশি আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে কিনা তার সম্পর্কেও আলোচনা করব। প্রত্যেক রাশির ক্ষেত্রে দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, চাকুরিজীবী বা বেরোজগারীদের জীবন কেমন হতে চলেছে, ভ্রমণের জন্যই বা দিনটি কেমন হতে চলেছে, ব্যবসা ক্ষেত্রে কোনো শুভ যোগ রয়েছে কিনা, বিবাহের জন্য দিনটি কেমন হতে চলেছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি শুভ রং, শুভ দিক, শুভ রত্ন, শুভ সময় সম্পর্কেও আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক কুঞ্জিকার সম্পর্কে। কি আজকের দিনের তিথি হচ্ছে পঞ্চমী। আজকের দিনের নক্ষত্র হলো ধনিষ্ঠা। আজকের দিনের করণ হচ্ছে কৌলব, তারপরেই শুরু হচ্ছে তৈতিল। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে বিষকুম্ভ, তারপরেই শুরু হচ্ছে প্রীতি। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর ৫:২৫:৯। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা ৭:22:46। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজকে চন্দ্র কুম্ভ রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 11:03:40। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 9:35:59। এবার আমরা জানব আজকের অভিজিৎ মুহূর্ত, অর্থাৎ শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময়টি হচ্ছে সকাল 11:10:20 থেকে দুপুর 12:05:35 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। তো বন্ধুরা, আজকের দিনের অশুভ মুহূর্তটি হচ্ছে দুপুর 2:15:36 থেকে দুপুর 3:40:35 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা চেষ্টা করবেন এই অশুভ সময়টিকে এড়িয়ে চলতে। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব আজকের দিনের 12টি রাশি, অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক অথবা জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জেনে নিব চাকুরির দিক থেকে, অর্থাৎ কর্মজীবনটি বেশ ভালো হতে চলেছে। কর্মজীবনে আজ সার্বিকভাবে উন্নতি লাভ করবেন। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রেও দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। সন্ধ্যের পরবর্তী সময় স্ত্রীর কারণে ব্যবসায় কিন্তু অসংলগ্ন প্রকৃতির কাজকর্ম হতে পারে, যার ফলে কিন্তু ব্যবসা ভবিষ্যতে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝরাতের দিকে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে কিন্তু আজ হার্ট অ্যাটাক হওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই বন্ধুরা, সেই দিক থেকে নিজে সৎ থাকার চেষ্টা করুন। অযথা অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে কোনো ভুল কাজে অগ্রণী ভূমিকা নেবেন না। বন্ধুবান্ধবদের থেকে আজ কিছুটা দূরত্ব বজায় রাখুন, না হলে কিছুটা বিপদ হতে পারে। তার পাশাপাশি বহিরাগত শত্রুকে আপনার পরিবারের মানুষজনেরা সাহায্য করতে পারে, যার ফলে কিন্তু আপনার বহিরাগত শত্রু আপনার ক্ষতি করতে সক্ষম হতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করবেন। সকালের দিকটায়
বোনেদের কারণে কিন্তু খুশির খবর পেতে পারেন। আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক থাকার কারণে আপনার পিতামাতা কিন্তু কিছুটা অসন্তুষ্ট হতে পারে। তবে বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন পিতামাতার শরীরের দিকে একটু খেয়াল রাখতে। বাড়ির ছোট যেসব বাচ্চারা রয়েছে তাদের দিকেও একটু নজর রাখতে। আগুনের থেকে সাবধানে থাকবেন। ইলেকট্রিক জিনিসপত্র, মোবাইল, ল্যাপটপ, কোনো দামি জিনিসপত্র আজ খারাপ হতে পারে, যার ফলে কিছুটা দুশ্চিন্তাও বাড়তে পারে, অর্থও খরচ হতে পারে। বন্ধুরা, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগের থেকে আজ নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। যারা এলআইসি বা নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ জীবনে জটিলতা বাড়তে পারে, কাজের জায়গায় সমস্যা দেখা দিতে পারে। যে কোনো গ্রাহক আজ আপনাকে অপমান করতে পারে কোনো বিষয়কে কেন্দ্র করে, তাই নিজের মনকে শক্ত করার চেষ্টা করুন। ভ্রমণের দিক থেকে দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটি তেমন কোনো শুভ যোগ দেখা দিচ্ছে না। সঙ্গী বা সাথী আজ কিন্তু আপনাকে চিট করতে পারে, আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে, আপনার অযথা অর্থ আত্মসাৎ করে আপনাকে ঠকাতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক হবেন এবং যতই কাছের মানুষ হোক না কেন কাউকে কিন্তু অন্ধের মতন বিশ্বাস করতে যাবেন না, না হলে ঠকার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। সন্ধ্যের পরবর্তী সময়ে সারা দিনটা কী করেছেন এবং কী করা উচিত ছিল এই নিয়ে অতিরিক্ত ভাবনায় মগ্ন থাকবেন, যার ফলে কিন্তু আজ আপনাদের কিছুটা অসঙ্গতি দেখা দিতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে। অতিরিক্ত দামি ভোজনের জন্য কিছুটা অর্থ ব্যয় হতে পারে। দুপুরের পরবর্তী সময় ড্রাইভ করার সময় বন্ধুরা একটু সতর্ক থাকবেন এবং যে কোনো মাদকদ্রব্য থেকে নিজেকে বিরত রাখবেন। লটারি বা প্রত্যাহিক জুয়া টেকের সাথে যারা যুক্ত রয়েছেন আজকের দিনটি মোটামুটি অর্থপ্রাপ্তির জন্য ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির উপর বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 26, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় যদি বলা হয় ভোর 5:45 থেকে সকাল 10:47 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের খুব একটা ভালো নেই। সকালের পরবর্তী সময়ে কোনো ধারালো অস্ত্রে হাত বা কোনো অঙ্গ হানি হওয়ার যোগ রয়েছে। তবে যে কোনো ক্ষতস্থানের ইমিডিয়েটলি চিকিৎসা করানোর চেষ্টা করবেন, না হলে অহেতুক জীবাণুর বিষক্রিয়া ছড়িয়ে পড়তে পারে। সাপের থেকে দূরত্ব বজায় রাখুন। যে কোনো কীটপতঙ্গ থেকে সাবধানতা অবলম্বন করবেন। বন্ধুরা, যারা শ্রমিক রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত পরিশ্রমের কারণে আজ আপনাদের প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হতে পারে এবং মাথা যন্ত্রণা প্রবল মাত্রায় হতে পারে। অতিরিক্ত গরমের কারণে আজ কিছুটা অস্বস্তির মধ্যে দিয়ে যেতে পারে এবং শারীরিক অশান্তির মধ্যে দিয়েও যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, বন্ধু বান্ধবদের সাথে অতিরিক্ত সময় কাটানোর কারণে পরিবারে কিছুটা অশান্তি ঝামেলা হতে পারে। স্ত্রীর সাথে আজ কিছুটা মন কষাকষি বা পারিবারিক কোনো বিষয় নিয়ে বন্ধু বান্ধবের সাথে অতিরিক্ত সময় ব্যয় করার কারণে কিছুটা ঝামেলা অশান্তি হতে পারে। পুত্র সন্তানের কারণে কিছুটা অস্বস্তিকর ব্যাপারেও জড়িয়ে পড়তে পারেন। কন্যা সন্তানদের জন্য আজ কিছুটা গর্ব অনুভব করার সুযোগ পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, চাকুরি স্থানে কিন্তু সার্বিকভাবে উন্নতি লাভ করবেন। পদোন্নতির যোগ রয়েছে। বসের সাথে সমস্ত বিষয়ে আলোচনা করতে পারবেন। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সহকর্মীদের সাথেও আলোচনা করতে পারেন। তবে বন্ধুরা, আপনার কোনো গোপন কথা কোনো কাছের মানুষ হোক বা আপনার বন্ধুবান্ধব হোক কারোর সাথেই না আলোচনা করাটাই শ্রেয় হবে, না হলে বন্ধুরা আপনাদের সমস্ত গোপনীয়তা ফাঁস হয়ে যেতে পারে। সমাজসেবামূলক কাজের প্রতি আগ্রহ বাড়ার সম্ভাবনা রয়েছে। লটারিতে কিছুটা অর্থপ্রাপ্তিও করতে পারবেন। শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে অর্থ ব্যয় করতে চাইলে করতে পারেন, তাতে করে কিছুটা লাভবান হবেন।
যে কোনো ক্ষেত্রে অর্থ লেনদেন করার আগে কিছুটা সাবধানতা অবলম্বন করে এবং ডকুমেন্টসগুলো রেডি করে তারপর করার চেষ্টা করবেন। তার পাশাপাশি অতিরিক্ত দামি ভোজনের জন্য কিছুটা অর্থ ব্যয় হতে পারে। আজ আপনার মধ্যে শৌখিনতার মাত্রা প্রবল মাত্রায় দেখা দিবে, যার ফলে অতিরিক্ত শৌখিনতার জন্য কিছুটা অর্থ ব্যয় হতে পারে। দামি কোনো মহামূল্যবান রত্ন কিনতে গিয়ে কিছুটা খরচ বাড়তে পারে। বাড়িতে সন্ধ্যের পরবর্তী সময়ে যে কোনো শুভ খবর আপনার আত্মীয় স্বজনের কারণে আসতে পারে। বিবাহযোগ্য জাতিকাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো সম্বন্ধ আসতে পারে। তবে বন্ধুরা, খোঁজ খবর নিয়ে তারপর এগোনোর চেষ্টা করবেন। হুটোপাটি করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। হুট করে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে নিজেদের জীবনে ক্ষতির যোগ রেখে আনবেন না। সেদিক থেকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করবেন। বেরোজগারি জাতক জাতিকাদের জন্য দিনটি মোটামুটির উপর ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে কাজের অফার আসতে পারে। দুপুরের পরবর্তী সময়ে যে কোনো অসুবিধাকর ঘটনায় জড়িয়ে পড়তে পারেন। সামাজিক কাজকর্ম করতে গিয়ে পরের উপকার করতে গিয়ে আজ কিন্তু লোকের কাছ থেকে নিন্দা পেতে পারেন, যার ফলে কিছুটা মান সম্মান নিয়েও টানাটানি হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 75, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9টা বেজে 36 মিনিট 40 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 55 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময়টি রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি, যানবাহনের থেকে আজ কিছুটা সাবধানতা অবলম্বন করবেন। যারা পথে ঘাটে কাজের সূত্রে চলাফেরা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু রাস্তা পারাপারের সময় সজাগ থাকার অত্যন্ত প্রয়োজন রয়েছে। আজ অন্যমনস্কতার কারণে বিভিন্ন অঙ্গহানি হতে পারে। বড় কোনো সমস্যায় পড়ে যেতে পারেন। জটিল সমস্যার মুখোমুখি হতে পারেন। তাই সেদিক থেকে একটু সজাগ থাকবেন। বন্ধুরা, অতিরিক্ত আত্মনির্ভর হয়ে পড়ার কারণে কিন্তু মানুষজন আপনাকে ধিক্কার দিতে পারে এবং আপনার নামে কুরুচিকর মন্তব্য করতে পারে। তার ফলে আপনি কিন্তু মনের সাইড থেকে ভেঙে পড়তে পারেন। নিজেকে শক্ত করার চেষ্টা করুন এবং অন্যের কথায় বেশি প্রভাবিত হবেন না। তার পাশাপাশি প্রতিবেশীরাও আজ আপনাকে কোনো কারণে হিংসে করতে পারে এবং আপনার সম্পর্কে উচ্চ নিচু কথা বলতে পারে। বন্ধু বান্ধবদের থেকে দূরত্ব বজায় রেখে চলুন। সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের থেকেও দূরত্ব বজায় রাখুন, কারণ আজ আত্মীয় স্বজনের দ্বারাই আপনি কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন, মনে কষ্ট পেতে পারেন। আজ কোনো কারণে সুইসাইড অ্যাটেম্প করার মতনও চিন্তাভাবনা মাথায় আসতে পারে। তাই সেদিক থেকে কিছুটা সজাগ থাকবেন এবং নিজেকে মানসিক দিক থেকে বলিষ্ঠ করে তোলার চেষ্টা করুন। চাকুরি স্থানে দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে। ব্যবসা ক্ষেত্রে সার্বিকভাবে উন্নতি করবেন। নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা বিপত্তি নেই। লটারিতে অর্থপ্রাপ্তি না ঘটলেও তেমন কোনো বাধা বিঘ্নেরও সমস্যা নেই। যদি লটারি একান্তই কাটতে ইচ্ছে করে কাটতে পারেন। যে কোনো স্টেশনারি দোকানে আজ কিন্তু প্রচুর পরিমাণে সেল হওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে দিনটি তেমন কোনো শুভ ফলদায়ক নেই, তাই আজকের দিনে ভ্রমণটি এড়িয়ে চলাই শ্রেয় হবে। যদি বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা পূজার্চনা করতে চান করতে পারেন। কারেন্টের কাজ যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সতর্কতার সাথে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে, নাহলে কিন্তু কিছুটা ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটি মোটামুটি স্বাভাবিক রয়েছে। সাথীর সাথে বা সঙ্গীর সাথে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। তাই মন খুলে কথা বলার চেষ্টা করুন। সমস্ত ভুল বোঝাবুঝি বা সন্দেহপ্রবণ যদি মানসিকতা থাকে সেটিকে ত্যাগ করার চেষ্টা করুন। যে কোনো নেগেটিভ চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। আজ বাড়ি মেরামতের জন্য কিছুটা খরচ বাড়তে পারে। গৃহ পরিবর্তন হওয়ার অর্থাৎ বাসস্থান পরিবর্তন হওয়ার যোগ রয়েছে। বন্ধুরা, আজ কিন্তু দামি কোনো জিনিস কেনাকাটা করতে পারেন। পুরনো কোনো ইচ্ছে আজ পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি যারা নাচ এবং গান খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি ভালো রয়েছে। বিভিন্ন জায়গা থেকে অফার আসতে পারে। পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে।
যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় আজ কিন্তু পরিশ্রম অনুযায়ী ফল লাভ করবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ চিন্তা বাড়তে পারে, কিছুটা লিভারের সমস্যা, কিডনির সমস্যা দেখা দিতে পারে। যারা প্রেসারের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেসার ফল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহার করার চেষ্টা করবেন। প্রশাসনিক কাজকর্মের থেকে নিজেকে বিরত রাখাই শ্রেয় হবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 36, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় যদি বলা হয় সকাল 7:35:36 থেকে সকাল 11:15:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, অভিনয়ের প্রতি অনুরাগ বাড়তে পারে। আয়ের দিক থেকে দিনটি বেশ ভালো রয়েছে। আয় উপার্জনটা আজ বিশেষভাবে ভালো থাকবে, যার ফলে আপনাদের সমস্ত পুরনো ইচ্ছে, শখ সমস্ত কিছু পূরণ করতে সক্ষম হবেন। বন্ধুর জন্য কোনো শুভ কাজ সম্ভব হবে। বন্ধুবান্ধবদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। বহু পুরনো কোনো বন্ধুর সাথে আজ সকালের দিকটায় দেখা হতে পারে। মন খুলে কথা বলার সুযোগ পাবেন। ব্যবসায় নতুন ব্যবস্থা হতে পারে। ব্যবসা নিয়ে আজকে অগ্রগতি হবে, যার ফলে নতুন ব্যবসাও শুরু করতে পারবেন, ব্যবসা বাড়াতে পারবেন। এবং যারা শেয়ারে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। চিকিৎসায় খরচ বৃদ্ধি পাবে। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির শারীরিক কন্ডিশন খুব একটা ভালো না থাকার কারণে আপনাদের দুশ্চিন্তাও বাড়তে পারে, আর চিকিৎসা ক্ষেত্রে খরচও বৃদ্ধি পেতে পারে। চাকুরি স্থানে তর্ক হতে পারে। সকালের দিকটায় কোনো টাইমলি ঢুকতে না পারার কারণে, জরুরি কাজ সম্পূর্ণ না করতে পারার কারণে কিছুটা ঝামেলা অশান্তি হতে পারে। বসের সাথে তর্ক হতে পারে। সহকর্মীরা আজ কিন্তু আপনাকে খুব সাপোর্ট করবে, তবে কিন্তু আপনার কোনো সুবিধা করতে পারবে না। ব্যবসার ব্যাপারে চিন্তা কমতে পারে, মানসিক কষ্ট পেতে পারেন আপনজনদের কাছ থেকে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে, আর্থিক চাপ বাড়তে পারে। প্রেমের কারণে কিছুটা অর্থ নষ্ট হতে পারে। নিজের বুদ্ধির অপপ্রয়োগ না করে সাফল্য লাভ করবেন। নিজের বুদ্ধিকে খরচ না করেই আপনি অনেক জায়গায় সফলতা অর্জন করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে। অর্থাৎ যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণের হিংসা পরায়ণ হয়ে উঠতে পারে সহকর্মীরা, যার ফলে আপনি কিন্তু কিছুটা সমস্যার মুখে পড়তে পারেন। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে খুব উপযুক্ত সময় পাবেন। পড়াশোনার জন্য বিশেষভাবে দিনটি ভালো রয়েছে। যারা ডাক্তার রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, জুনিয়র আর্টিস্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি অসম্ভবভাবে ভালো হতে চলেছে। এবং জমি বাড়ি সম্পত্তি ক্রয় করার জন্য দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। গৃহ নির্মাণের জন্য দিনটি শুভ রয়েছে। সকালের দিকটায় আজ কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার থাকলে বা জটিল কোনো সমস্যার সমাধান করতে হলে সকালের থেকে চিন্তা ভাবনা করুন, আলোচনা করুন স্ত্রীর সাথে, তারপর ভেবেচিন্তে সঠিক পরামর্শটা গ্রহণ করুন। স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, যার ফলে সারা দিনটাই আপনার মনে পারিবারিক দিক থেকে অর্থাৎ সাংসারিক জীবন থেকে সুখ শান্তি বজায় থাকবে। পিতামাতার সাহায্য আপনি সর্বদা আজ পাবেন। পিতার অনুপ্রেরণায় আপনি কিন্তু খুব ভালো কাজকর্মের সাথেও যুক্ত হতে পারবেন। ভাই বোনেরা আজ আপনাকে হিংসে করতে পারে। প্রতিবেশীরা কিন্তু আপনার ক্ষতি চাইতে পারে। বহিরাগত কোনো শত্রু আজ আপনার সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। জাতিকাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি বেশ ভালো হতে চলেছে। বিবাহের জন্য বহু সম্বন্ধ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে আপনাদের যেমন কোনো জটিলতা দেখা দিবে না। ব্যবসা নিয়ে যদি আপনারা কিছু পরিকল্পনা করে থাকেন তাতে করে ভালো ফল পাবেন। কুটির শিল্প, হস্তশিল্প যারা বাড়িতে বসে কাজ করেন, যেসব জাতিকারা বাড়িতে বসে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 60, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় ভোর 5:45:55 থেকে সকাল 9:36:59 পর্যন্ত।
তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, কোনো ভালো কাজ না করার জন্য মনে কষ্ট হতে পারে। কোনো বিষয়কে নিয়ে আজ প্রচুর পরিমাণে ভাবনা চিন্তা করার ফলে কোনো ভালো কাজ আটকে যেতে পারে। আপনার পরিকল্পনা সব বিফল হতে পারে। নতুন চাকরির জন্য প্রচুর পরিমাণে চেষ্টা করতে হবে। বেরোজগারীদের জন্য দিনটি বেশ কঠিন হতে চলেছে। আপনার দ্বারা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই নিজেকে সাবধানে রাখার চেষ্টা করুন এবং কারুর কোনো ক্ষতি আজ না করাই শ্রেয় হবে। সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে, অর্থাৎ সন্তান সন্ততিদের নিয়ে আজ কিন্তু কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য যে কোনো বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের দ্বারস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা, নিজেদের উচ্চাকাঙ্ক্ষাকে ছেড়ে নিজের সন্তানদের ভালো চাইতে থাকুন এবং ভালো কোনো পরামর্শ কারুর কাছ থেকে নেওয়ার চেষ্টা করুন। পেটের কষ্ট বাড়তে পারে, স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। প্রয়োজনে আজকের দিনে মেডিসিন ব্যবহার করার চেষ্টা করুন এবং ডাক্তারি চেকআপে থাকার চেষ্টা করুন। কোনো কাজে সুফল পেতে পারেন। বাড়িতে ভুল কাজের জন্য পিতামাতার সঙ্গে বিবাদ হতে পারে। ধর্মীয় ব্যাপারে আগ্রহ বাড়বে। ব্যবসায় ফল মধ্যম প্রকৃতির পাবেন, অর্থাৎ মোটামুটির ওপর দিয়ে ব্যবসাটা আজকে কাটবে। স্বর্ণের দোকানে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিশ্রম হবে প্রচুর পরিমাণে, অর্থাৎ যারা শ্রমিক বন্ধুরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ শারীরিক পরিশ্রম প্রচুর পরিমাণে করতে হতে পারে। বাইরের লোকজনের জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি পেতে পারে। আজ আপনার সঙ্গী বা সাথী আপনাকে ঠকাতে পারে। আপনার দুর্বলতার সুযোগ নিয়ে তারা অপব্যবহার করতে পারে। তাই বন্ধুরা, নিজেদের সময়কে অযথা নষ্ট করবেন না এবং আপনার সঙ্গী সাথীদের কেউ অন্ধের মতন বিশ্বাস না করাটাই শ্রেয় হবে। জমি বাড়ি ক্রয় করতে চাইলে আজকের দিনটা থেমে যাওয়ার প্রয়োজন রয়েছে। যারা প্রত্যাহিক লটারি বা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন, আজকের দিনে সেদিক থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন, না হলে অযথা অর্থ নষ্ট হতে পারে। তার পাশাপাশি আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ঠিক করে নেওয়ার মতন সময় পাবেন। তাই যে কোনো পুরনো ঝামেলা অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। সর্বক্ষেত্রে আজ প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, তাই নিজের কাজকে মন দিয়ে করার চেষ্টা করুন। যারা গবেষণামূলক কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণভাবে ভালো হতে চলেছে। গৃহ নির্মাণের জন্য কিছুটা অর্থ খরচ হতে পারে বা গৃহ পরিচালনার জন্য কিছুটা খরচ হতে পারে। বন্ধুরা, বন্ধু বান্ধবদের সাথে বিশেষ সময় কাটানোর সুযোগ পাবেন। কোনো মহিলা বান্ধবীর জন্য আজ কিন্তু আপনি উপকৃত হতে পারবেন। সন্ধ্যের পরবর্তী সময়ে যে কোনো দামি মূল্যবান জিনিস হারিয়ে যেতে পারে। বাড়িতে অচেনা কোনো অতিথির আগমন ঘটতে পারে। অবিবাহিত জাতক জাতিকাদের জন্য দিনটি মোটামুটির ওপর বেশ ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ আসতে পারে। তবে বন্ধুরা, কোনো সম্বন্ধ ফিক্সড করার আগে একটু যাচাই করে দেখার চেষ্টা করবেন। সব দিকটা বিচার বিবেচনা করে তারপর ফিক্সড করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 58, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, নির্দিষ্ট করে কোনো সময় ধার্য করা নেই। ওভারঅল যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সেই অশুভ সময়টিকে বাদ দিয়ে বাকি সব সময়ে যে কোনো শুভ যাত্রা বা কাজ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, রাজনীতির লোকেদের জন্য ভালো খবর আসতে পারে, অর্থাৎ যারা রাজনৈতিক দলনেতা রয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষভাবে দিনটি ভালো হতে চলেছে। সারাদিন ব্যস্ত থাকবেন, কাজের মধ্য দিয়ে কাটবে, যার ফলে কিন্তু বন্ধুরা পারিবারিক জীবনের অশান্তি কোনো এফেক্ট আপনার উপর ফেলতে পারবে না। অযথা অশান্তি ঘটতে পারে স্ত্রীর সাথে। যে কোনো বাইরের সমস্যা নিয়ে আজ স্ত্রী কিন্তু বিরক্ত ফিল করতে পারে। আপনি স্ত্রীকে সময় না দিতে পারার কারণেও স্ত্রী কিন্তু কিছুটা বিরক্ত হতে পারে।
প্রিয়জনের জন্য মনে কষ্ট বাড়তে পারে, প্রেম বিষয়ে আজ কিন্তু মনে কষ্ট হতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকার চেষ্টা করুন। তার পাশাপাশি জমি বাড়ি সম্পত্তির জন্য কিছুটা অর্থ খরচ হতে পারে, যদি বিক্রয় করতে চান তাহলে করতে পারেন। খরচের ব্যাপারে চিন্তা বাড়তে পারে, অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ ঘটতে পারে। প্রয়োজনের বেশি আজ না কথা বলাটাই শ্রেয় হবে, না হলে কিছুটা মানসম্মান হানি হতে পারে, সবার কাছে অপ্রয়োজনীয় হয়ে উঠতে পারেন। ব্যবসায় লোকের সঙ্গে তর্ক হতে পারে, ব্যবসা নিয়ে আজ নতুন কোনো পরিকল্পনা করতে চাইলে করতে পারেন। ভবিষ্যৎ নিয়ে আজ অতিরিক্ত চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। সন্তানের জন্য দুশ্চিন্তা হতে পারে, যেসব সন্তানরা আজ অন্য কোনো খারাপ সঙ্গের সাথে জড়িয়ে পড়েছে সেই সমস্ত সন্তানদের জন্য একটু নজর দেওয়ার চেষ্টা করুন, লক্ষ্য রাখার চেষ্টা করুন। কন্যা সন্তানদের একটু গাইড করার প্রয়োজন রয়েছে। প্রিয়জনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে কিছুটা সতর্ক থাকার চেষ্টা করুন। পেটের সমস্যা, লিভারের সমস্যা দেখা দিতে পারে, যে কোনো কিডনির সমস্যাও দেখা দিতে পারে। দুপুরের পরবর্তী সময়ে কিন্তু শারীরিক অবস্থা খুব একটা ভালো নাও থাকতে পারে। মাথা যন্ত্রণা বা হাঁটুর সমস্যা, বাতের সমস্যা তীব্র মাত্রায় বাড়তে পারে। ব্যবসায় ভালো যাবে, কিন্তু প্রতিযোগিতা বৃদ্ধি পাবে, অর্থাৎ ব্যবসা নিয়েও কিন্তু কম্পিটিশনের বাজার হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিতে প্রচুর কষ্ট ভোগার কপালে রয়েছে, পড়াশোনায় খরচ বৃদ্ধি পেতে পারে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে রয়েছেন বা দেশের বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু জটিল সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, তাই বন্ধুরা সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। যে কোনো প্রশাসনিক কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। অর্থের দিক থেকে লেনদেন করতে হলে আজকের দিনে কিছুটা সাবধানতার সঙ্গে লেনদেন করবেন। বন্ধুরা, শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে যদি অর্থ বিনিয়োগ করতে চান তাহলে করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। কাউকে যেচে পড়ে কোনো উপদেশ দিতে যাবেন না, নাহলে কিন্তু মানুষজন আপনাকে খারাপ ভাবতে পারে এবং আপনার নামে কুরুচিকর মন্তব্য করতে পারে। সমস্ত কাজের মধ্যেও সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়ার সম্ভাবনা রয়েছে। ধর্ম বিষয়ক আলোচনায় কিন্তু মনে তৃপ্তি লাভ করতে পারবেন। আজ বাড়িতে যে কোনো পূজা অর্চনা করতে পারেন, শুভ অনুষ্ঠান করতে চাইলে করতে পারবেন। ধর্ম বিষয়ক আলোচনা নিয়ে সদ্গুরুর সঙ্গ লাভ করা সম্ভব হবে এবং ভালো সঙ্গের ফলে আজ কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন অনেক ক্ষেত্রে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 40, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:36:55 থেকে সকাল 10:15:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? চাকুরের স্থানে পদোন্নতির যোগ রয়েছে। বন্ধু বান্ধবদের সাথে আজ কিন্তু বিশেষভাবে সম্পর্ক ভালো করতে পারবেন এবং বন্ধু বান্ধবদের কাছ থেকে আজ বড় কোনো ট্রিপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্ত্রীকে কিন্তু বন্ধু বান্ধবের থেকে দূরে রাখার চেষ্টা করুন, না হলে স্ত্রীর কারণে কিছুটা অসম্মানিত হতে পারেন। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন সমস্ত রকম জটিলতার থেকে আজ নিজেকে দূরে রাখতে, না হলে অহেতুক যেচে পড়ে কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। বিভিন্ন ক্ষেত্রে প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। নিজেদের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে অনেক সমস্যার খুব সহজেই সমাধান করতে সক্ষম হবেন। বন্ধুরা, বাড়িতে কোনো পূজার্চনা করতে গিয়ে কিন্তু কিছুটা খরচ বৃদ্ধি পেতে পারে। আত্মীয় স্বজনের আসা যাওয়া লেগে থাকতে পারে। পথচারী যারা রয়েছেন বা যারা ড্রাইভার রয়েছেন তাদের ক্ষেত্রে আজ কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন করে পথে ঘাটে চলাফেরা করার প্রয়োজন রয়েছে, না হলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তার পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রে আজ বিশেষভাবে মনোযোগ বৃদ্ধি পেতে পারে। পড়াশোনা নিয়ে নতুন কিছু চিন্তাভাবনা আজ মনে আসতে পারে, যার ফলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারাও আপনাকে খুব স্নেহ করবে। সবার কাছে আজ আপনি আপনার পড়াশোনার মাধ্যমে প্রিয় হয়ে উঠতে পারবেন। তবে নিজেদের আচার আচরণটাও সঠিক রাখার চেষ্টা করবেন। ল্যাপটপ, ফোন, কম্পিউটারের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, না হলে অহেতুক নিজেদের পড়াশোনার পাশাপাশি সেগুলোকে মাথায় ঢোকানোর কারণে কিন্তু পরীক্ষায় খারাপ রেজাল্ট করার সম্ভাবনা রয়েছে।
কোনো বিষয় নিয়ে বেশি ভাবনা চিন্তা না করাটাই শ্রেয় হবে। ভবিষ্যৎ পরিকল্পনার জন্য অনেকটা সময় পাবেন, তাই নিজের ভবিষ্যৎ নিয়ে নিজে কিছুটা ফোকাস করতে পারেন। ব্যবসা ক্ষেত্রে দিনটি মোটামুটি স্বাভাবিক রয়েছে, তবে যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি খুব একটা ভালো নেই। তার পাশাপাশি গ্রাহকদের সাথে সন্ধ্যের পরবর্তী সময়ে কিছুটা হিসাব নিকাশ নিয়ে ঝামেলা হতে পারে। যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবসায় গোলমাল দেখা দিতে পারে, তাই নিজে দাঁড়িয়ে থেকে ব্যবসাটিকে পরিচালনা করার চেষ্টা করুন। ব্যবসা নিয়ে যদি নতুন কিছু পরিকল্পনা করার থাকে করতে পারেন। আপনারা যারা অভিনয়ের জগতে বা নাচ গানের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। বিভিন্ন জায়গা থেকে বড় বড় সুযোগ আসতে পারে। নিজেদের জায়গায় নিজেদের পরিচিতি বানাতে সক্ষম হবেন। ভ্রমণের জন্য দিনটি বিশেষভাবে ভালো রয়েছে, তবে পাহাড়ি এলাকায় বা বাড়ির থেকে যদি দূরে কোথাও ভ্রমণ করেন তাহলে মেডিকেল চেকআপের প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা কষ্ট হতে পারে, শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে, বুকে কফ বসে গিয়ে কিছুটা প্রবলেমে পড়তে পারেন। তার পাশাপাশি জল এবং আগুনের থেকে বন্ধুরা সাবধানে থাকবেন, না হলে কিছুটা ক্ষতি হয়ে যেতে পারে। বাড়ির যে কোনো ছোট বাচ্চাদের প্রতি নজর দেওয়ার চেষ্টা করুন, না হলে কোথাও পড়ে গিয়ে কিন্তু তারা বড় কোনো আঘাত পেতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 75, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সন্ধ্যা 6:37:40 থেকে রাত্রি 9:15:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, অভিনয়ের জগতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে দিনটি ভালো হতে চলেছে। সকালের দিকটায় কোনো সুখকর ঘটনা ঘটতে পারে আপনার সাথে, যার ফলে সারা দিনটাই আপনি আনন্দে মজে থাকবেন। সমাজসেবামূলক কাজের প্রতি আগ্রহ বাড়তে পারে। যে কোনো গরিব, দুস্থ, দরিদ্র, ভিখিরি মানুষদের সাহায্য করতে পারেন। তবে বাড়িতে কাউকে নিয়ে আসবেন না, না হলে কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন। যে কোনো দামি জিনিসপত্র বা টাকা পয়সা আজ কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি যারা পথে ঘাটে চলাফেরা করেন তাদের ক্ষেত্রে পথে ঘাটে পারাপারের সময়, অর্থাৎ রাস্তা পারাপারের সময় সিগন্যাল মেনে এবং দেখে শুনে পারাপার হবেন। যে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়ভার আপনার কাঁধে বর্তাতে পারে, যার ফলে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। তবে বন্ধুরা, যে কোনো কাজ সময় মাফিক শেষ করার চেষ্টা করবেন, তাতে করে অনেকটা সময় আপনি হাতে পাবেন। পাওনা টাকা আদায় হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। আজ ঋণ পরিশোধ করতে চাইলে করে দিতে পারেন, তাহলে অনেক অর্থ আপনি সাশ্রয় করতে সক্ষম হবেন। ব্যবসা ক্ষেত্রে দিনটি বিশেষভাবে ভালো রয়েছে, তবে বিকেলের পরবর্তী সময়ে মহাজন বা গ্রাহকদের সাথে ঝামেলা প্রচুর পরিমাণের হতে পারে, যার ফলে ব্যবসায় কিন্তু কিছুটা লোকসানও হওয়ার যোগ রয়েছে। তাই যুক্তিসম্মত কথাবার্তা ভাবার চেষ্টা করুন। অহেতুক অতিরিক্ত বজবজ করবেন না, অর্থাৎ অতিরিক্ত কথাবার্তা বলতে যাবেন না, না হলে নিজেদের ক্ষতি হবে। বিভিন্ন জায়গায় প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। নিজেদের ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে, তাই সবার কাছে আকৃষ্ট হয়ে উঠতে পারবেন। সবার কাছে কিন্তু মূল কেন্দ্রবিন্দু হতে পারবেন। তার পাশাপাশি বহিরাগত শত্রুরা আপনার ক্ষতি করতে সক্ষম হতে পারে। প্রতিবেশীরা আজ হিংসাপরায়ণ হয়ে আপনার ক্ষতি চাইতে পারে এবং পরিবারে এসে যাতে দাঙ্গা হাঙ্গা বা অশান্তি সৃষ্টি করা যায় তার চেষ্টাও করতে পারি। পিতামাতার সাথে খুব একটা সম্পর্ক ভালো নাও থাকতে পারে, তবে দুপুরের পরবর্তী সময়ে আপনার মাতা কিন্তু আপনাকে খুব সাপোর্ট করবে। স্ত্রীর কারণে সার্বিকভাবে উন্নতি করবেন এবং শ্বশুরবাড়ির থেকে আর্থিক সাহায্য পাওয়ারও সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি চাকুরি স্থানে মোটামুটি হতে চলেছে দিনটি, তবে নিজেদের কাজের জায়গায় নিজেদের ফোকাস দেওয়ার প্রয়োজন রয়েছে। সময় মাফিক সঠিকভাবে সমস্ত কাজ কমপ্লিট করার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি যারা নাচ এবং গানের সঙ্গে যুক্ত রয়েছেন দিনে তেমন কোনো উন্নতি করতে পারবেন না। কুটির শিল্প, হস্তশিল্প বা টেইলারিং কাজ বা যারা বাড়িতে বসে কাজকর্ম করেন
এবং তার মাধ্যমে কিছু উপার্জন করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। সন্ধ্যের পরবর্তী সময়ে আপনাদের উপার্জন বৃদ্ধি পেতে পারে, যে কোনো বড় অর্ডার আসতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য খুব ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 8, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11:10:25 থেকে দুপুর 12:59 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? ভ্রমণের জন্য দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকেও আজ তেমন কোনো সমস্যা দেখা দিবে না, তবে কিছুটা প্রেশার হাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্লাড সুগারের রোগীদের কিছুটা জটিল সমস্যায় পড়তে পারেন, তাই ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করুন, প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন। তবে গর্ভবতী মায়েদের জন্য দিনটি খুব একটা ভালো নেই, বিভিন্ন রকম জটিল সমস্যা দেখা দিতে পারে, তাই সেদিক থেকে স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। বন্ধুরা, আজ তীর্থযাত্রায় কিন্তু বিশেষভাবে পূর্ণ অর্জন করতে পারবেন। সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়তে পারে। রাস্তাঘাটে যদি কোনো দুস্থ দরিদ্র গরিব মানুষদের দেখতে পান, কিছুটা অন্ন বস্ত্র দিয়ে সাহায্য করার চেষ্টা করুন। প্রয়োজন মাফিক মানুষকে হেল্প করুন, তবে নিজেদের সাধ্যের বাইরে গিয়ে কোনো মানুষকে সাহায্য করতে যাবেন না। মা লক্ষ্মীর কৃপায় আজ আপনাদের আর্থিক যোগটা ভালো থাকবে। কাজের মাধ্যমে কিছুটা আনন্দ উপভোগ করতে পারবেন, এবং যারা বিভিন্ন কাজে কর্মরত রয়েছেন তার পাশাপাশিও বিভিন্ন ছোটোখাটো কাজের মাধ্যমে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন। বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠান বা পূজার্চনা বা ধার্মিক কোনো কাজকর্ম থাকলে, মাঙ্গলিক কোনো কাজকর্ম থাকলে করতে পারেন। সন্ধ্যের পরবর্তী সময়ে আজ গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে অতিরিক্ত মজে থাকার কারণে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। সন্তান সন্ততিদের আজকে কিছুটা গাইড করার প্রয়োজন রয়েছে। অযথা সন্তান বা সন্ততিরা বা কন্যা সন্তানেরা টাকা পয়সা নষ্ট করতে পারে, তাই সেদিকটায় একটু হিসাব নিয়ে চলবার চেষ্টা করুন। স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, অনেকটা সময় স্ত্রীকে দেওয়ার জন্য পাবেন, তাই চেষ্টা করুন সমস্ত রকম বহু পুরনো ঝামেলা অশান্তি মিটিয়ে নিতে। স্ত্রীর কাছ থেকে আজ কিন্তু সঠিক পরামর্শ পেতে পারেন। বিভিন্ন কাজে আপনার স্ত্রী আপনাকে খুব সাপোর্ট করবে। পিতামাতার সাথে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে। বাড়ির যে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের কারণে আপনার ভাইদের মধ্যে ঝামেলা হতে পারে, তবে বোনেরা কিন্তু আপনাকে ভুল বোঝার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। বন্ধু বান্ধবদের সাথে আজ মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। বহু পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, যার ফলে কিছুটা মনে আনন্দ লাভ করতে পারবেন। প্রেমে জটিলতা বাড়তে পারে। জীবনসঙ্গীকে নিয়ে আজ কিছুটা পরিশানের মধ্য দিয়ে কাটতে পারে। যদি আপনার সঙ্গী বা সাথীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চান, গোপনে কোনো রিলেশনশিপে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিপজ্জনক হতে পারে। জীবনে নতুন প্রেম আসতে পারে, যার ফলে দুটো প্রেমের কারণে আপনি কিন্তু কিছুটা চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন, তাই সেদিক থেকে ভাবনা চিন্তা করে তারপর সিদ্ধান্ত নেবেন। বন্ধুরা, আপনারা যারা পরক্রিয়ায় লিপ্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকার সাবধানবাণী দেওয়া হচ্ছে, কারণ আজ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে এবং কিছুটা মান সম্মানও হারিয়ে যেতে পারে। বিভিন্ন ক্ষেত্রে উপস্থিত বুদ্ধি না কাজ করার কারণে জটিল সমস্যায় পড়তেও পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 50, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, তাহলে সকাল 8:15:36 থেকে সকাল 11:15:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে?
প্রথমেই জানিয়ে রাখি, চাষিদের জন্য আজ দিনটা খুব ভালো রয়েছে। আপনারা যারা ধান চাষ করেন বা সবজি চাষ করেন, নানা রকমের জিনিসপত্র চাষবাস করেন, তার কিন্তু মুনাফা আজ খুব ভালো পাবেন। কাঁচামালের বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। ব্যবসা ক্ষেত্রে সমস্ত ব্যবসায়ীরা আজ মোটামুটি লাভবান হবেন। নতুন কোনো ব্যবসা পরিচালনা করার জন্য অফার পাবেন। যে কোনো পার্টনারশিপ ব্যবসায় আজ কিন্তু ফুলে ফেঁপে ওঠার কারণে বিশেষভাবে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসটাও খুব ভালো রয়েছে। চাকুরি স্থানে সার্বিকভাবে উন্নতি লাভ করতে পারবেন। দিনটি মিশ্র কাটবে, তবে সহকর্মীদের সাথে একটু কন্টেস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন। নিজেকে নিয়ে অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে আজ অনেক কাজে সমস্যায় পড়তে পারেন। কোনো কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। যে কোনো সমস্যায় আজ খুব সহজেই সমাধান করতে পারবেন। বন্ধু বান্ধবের সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বহু পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। যে কোনো শুভ ঘটনার সম্মুখীন হতে পারেন। সকালের পরবর্তী সময় বাড়িতে যে কোনো শুভ ঘটনাকে কেন্দ্র করে মনে আনন্দ বিরাজ করবে। বিকেলের পরবর্তী সময়ে সুখবর আসতে চলেছে, যার ফলে পুরো দিনটাই আপনার মনে কম বেশি আনন্দ বিরাজ করবে। বন্ধুরা, ভ্রমণের জন্য কিন্তু বেশি দূরে না যাওয়াটাই শ্রেয় হবে। বহিরাগত শত্রু আপনজনেরই হয়ে উঠতে পারে। তার পাশাপাশি মানুষজনেরা কিন্তু আপনার ভালো দিন চলছে বা ভালোভাবে নিজের সমস্ত সমস্যা অতিক্রম করতে পারছেন, সেটা দেখেই কিছু মানুষ আপনার সঙ্গে হিংসে করতে পারে, তবে কোনো কিছু করে উঠতে পারবে না। সেদিক থেকে কোনো দুশ্চিন্তারও কোনো কারণ নেই। তবে পড়াশোনার ক্ষেত্রে দিনটি তেমন কোনো ভালো ফল দিবে না। উচ্চশিক্ষার জন্য আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। যাত্রাপথে বাধা পড়তে পারেন। নতুন কোথাও যদি অ্যাডমিশন নেওয়ার থাকে তাহলে অনেক সমস্যায় পড়তে পারেন। তাই বন্ধুরা, আজকের দিনটা এড়িয়ে চলাই শ্রেয় হবে। আপনার যারা নেটওয়ার্ক বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। এবং যারা টেম্পোরারি কাজ করেন, অর্থাৎ যাদের আজ কাজ আছে কাল নেই, এই রকম যারা খুঁটিনাটি কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা কনসালটেন্সির কাজ করছেন তাদের ক্ষেত্রেও দিনটি বেশ ভালো রয়েছে। ডাক্তারদের জন্য দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। তবে ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে আজ কিছুটা চাপের হতে পারে। সমস্যায় পড়তে পারেন। কাজ নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। বন্ধুরা, আপনারা যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে নিজেদের যে প্রফেশন নিয়ে কিছুটা ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে এবং নিজেদের সমীক্ষা করারও প্রয়োজন রয়েছে। আজ বহুদিনের পুরনো মামলা মোকদ্দমা থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা রয়েছে। বহু সম্পর্কে যারা জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি খুব খারাপ হতে চলেছে সন্ধ্যের পরবর্তী সময়ে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 65, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9টা বেজে 15 মিনিট 36 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 17 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আপনারা যে কোনো মামলা মোকদ্দমায় বা আইনি কোনো সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। দুপুরের পরবর্তী সময় কিন্তু যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন, যার ফলে মানসিক চাপ বাড়তে পারে, মানসিক সমস্যা দেখা দিতে পারে। আজ ঠিকঠাক খাবার না গ্রহণ করার কারণে শারীরিক দুর্বলতার সম্মুখীন হতে পারেন। পড়ে গিয়ে হাঁটুতে বা কোমরে চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। উঁচু স্থানে চলাফেরার সময় বা উঁচু স্থানে ওঠানামার সময় কিছুটা সতর্ক থাকবেন, না হলে পড়ে যেতে পারেন। বন্ধুরা, আপনারা যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে চেকিংয়ে থাকার প্রয়োজন রয়েছে, না হলে অতিরিক্ত সুগার লেভেল হাই হয়ে যেতে পারে। তার পাশাপাশি আপনাদের পড়াশোনার প্রতি যেরকম আগ্রহ বাড়বে সেরকম আনুষঙ্গিক কাজকর্মের প্রতিও আগ্রহ বাড়তে পারে, যার ফলে সমস্ত কিছু মিলেমিশে একাকার হতে পারে, যার ফলে আপনারা যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় কিন্তু খুব খারাপ রেজাল্ট করতে পারেন, যার ফলে সন্ধ্যের পরবর্তী সময়ে অনুতপ্ত হতে পারেন।
বিভিন্ন নতুন কাজকর্মের মাধ্যমে নিজেদের মানসিক দুশ্চিন্তাকে কাটিয়ে উঠতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে মোটামুটি দিনটি ভালো রয়েছে, ব্যবসায় অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা ব্যবসার দায়িত্ব অন্য কাউকে দিয়ে রেখেছেন বা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা টাকা পয়সার গোলমেল দেখা দিতে পারে। অর্থাৎ হিসাব নিকাশটি নিজে দাঁড়িয়ে থেকে করার চেষ্টা করুন। ব্যবসা হস্তান্তর হয়ে যেতে পারে, যে কোনো কাগজপত্রে সাইন করার সময় কিছুটা সতর্ক থাকবেন। বন্ধুরা, আজ কিন্তু মহিলা বান্ধবীর জন্য ব্যবসায় কিছুটা ক্ষতি হতে পারে, তাই সেদিক থেকে কিছুটা সতর্ক থাকবেন। স্ত্রীর সাথে সারা দিনটাই মনোমালিন্য লেগে থাকবে, যে কোনো সমস্যা নিয়ে ঝামেলা অশান্তি প্রচুর পরিমাণের হতে পারে। কন্যা সন্তানের কারণে কিছুটা অসম্মানিত ফিল করতে পারেন, সামাজিক প্রেক্ষাপটে অসম্মান হতে পারে, তাই সেদিক থেকে কন্যা সন্তানদের কিছুটা গাইড করার প্রয়োজন রয়েছে। পুত্র সন্তানের জন্য আজ কিছুটা গর্ব অনুভব করতে পারবেন। পুত্র সন্তানেরা আজ আপনাকে খুব সাহায্য করবে। তার পাশাপাশি প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় থাকার কারণে আপনার ভাই বোনেরা কিন্তু বিরক্ত হতে পারে। পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় না থাকার কারণে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জমি বাড়ি নতুন করে যদি ক্রয় বিক্রয় করতে চান, দিনটি সেদিক থেকে ভালো রয়েছে। আপনারা যারা আইনের কর্মকর্তা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যার সম্মুখীন হতে চলেছেন এবং কাজের জায়গায় জটিল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। বন্ধুরা, যে কোনো জায়গায় অতিরিক্ত বকবক করবেন না, অর্থাৎ প্রয়োজনের বেশি কথাবার্তা বলতে যাবেন না, না হলে কিছুটা অসম্মানিত হতে পারে। সমাজসেবামূলক কাজের মাধ্যমে আজ আপনি বিশেষভাবে লাভবান হবেন। কিছুটা পূর্ণ অর্জন করারও সুযোগ পাবেন, যার ফলে সমস্ত কাজই আপনি খুব সহজেই আজ করে ফেলতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, বিভিন্ন ক্ষেত্রে নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর ফলে কম সময়েই আপনি লাভবান হতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 36, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7টা বেজে 15 মিনিট 55 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 17 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে এবং কোথায় কিভাবে কথা বলতে হবে, কতটা পরিমার্জিত হয়ে আচার আচরণ করতে হবে, কথা বলতে হবে, এই দিকটায় সেন্স ভালো থাকার কারণে সবার কাছে কিন্তু আকৃষ্ট হয়ে উঠতে পারবেন, সবার কাছে প্রশংসনীয় হয়ে উঠতে পারবেন, নিজের সমস্ত ক্ষেত্রে কেন্দ্রবিন্দু হতে পারবেন। এই দিক থেকে কিন্তু দিনটি অসম্ভবভাবে ভালো হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রেও আজ আপনাদের উন্নতির যোগ রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে আপনারা নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে ব্যবসাটিকে আরও অগ্রগতি করাতে পারবেন। পার্টনারশিপ ব্যবসায় কিছুটা সমস্যা দেখা দিতে পারে, হিসাব নিকাশে ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি চাকুরি স্থানে কিন্তু তেমন কোনো শুভ ঘটনা নাও ঘটতে পারে, তবে বসের সাথে সুসম্পর্ক বজায় থাকার কারণে সমস্ত সমস্যার কথা আপনি আলোচনা করার সুযোগ পাবেন। তাই চেষ্টা করুন সমস্ত কাজই সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলতে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রেও কিন্তু দিনটি মোটামুটি হতে চলেছে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়ভার পেতে পারেন, যার ফলে কিন্তু কিছুটা বিরক্তও হতে পারেন। তার পাশাপাশি বিভিন্ন কাজের জায়গা থেকে কিন্তু ভ্রমণের জন্য অফার পেতে পারেন এবং বিভিন্ন জায়গায় ভ্রমণও আজ হতে পারে। তীর্থযাত্রার ক্ষেত্রে দিনটি তেমন কোনো শুভ ফলদায়ক নেই, তাই তীর্থযাত্রা এড়িয়ে চলাই শ্রেয় হবে। বন্ধুবান্ধবদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, তবে আজ বহু পুরনো কোনো বন্ধুর জন্য মন খারাপ হতে পারে। বাড়িতে কোনো সুখবর আসতে পারে, আত্মীয় স্বজনকে কেন্দ্র করে বাড়িতে কোনো অশান্তি হতে পারে। তার পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে। পড়াশোনায় আপনারা অগ্রগতি করতে পারবেন। যে কোনো ল্যাপটপ, কম্পিউটার বা অনলাইন সিস্টেমের প্রতি অতিরিক্ত আগ্রহের কারণে বিভিন্ন জায়গা থেকে উপার্জন করার বিভিন্ন সোর্স খুঁজে পাবেন। যারা শ্রমিক রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। যারা ড্রাইভার বা যানবাহন নিয়ে পথে ঘাটে চলাফেরা করেন
তাদের ক্ষেত্রেও দিনটি বেশ ভালো রয়েছে। সন্ধ্যের পরবর্তী সময় ড্রাইভ করার সময় কিছুটা হলেও সতর্ক থাকবেন। বন্ধুরা, যারা নাচ এবং গানের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি কিন্তু মোটামুটির ওপর হতে চলেছে। সন্ধ্যের পরবর্তী সময়ে কোনো কম্পিটিশন বা প্রতিযোগিতামূলক নাচ বা গানের মাধ্যমে আপনি কিন্তু সেরা র্যাঙ্কে যেতে পারেন। তাই কিছুটা প্র্যাকটিস করার চেষ্টা করুন যাতে নিজেদের ভালো পজিশানে নিয়ে যেতে পারেন। আপনারা যারা আইনজীবী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ কিছুটা অসঙ্গতি দেখা দিতে পারে। এই সম্পর্কের মধ্যে আপনি ঠকে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। আপনার সঙ্গী আপনাকে ঠকাতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির কারণে সম্পর্কে ফাটল ধরতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন, অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়বেন না। যুক্তি সম্পন্ন হওয়ার চেষ্টা করুন, যুক্তিসম্মত কথা বলার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 42, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় যদি বলা হয় সকাল 7:15 থেকে সকাল 10:10 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।